চলুন আজ আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা অসাধারণ নাটক ঋণ শোধের একেবারে ভেতরে ঢুকে দেখি, বোঝার চেষ্টা করি জীবনের এই যে দেনা পাওনা এর আসল মানেটা আসলে কি। তো প্রথমেই একটা সহজ কিন্তু খুব গভীর প্রশ্ন, জীবনের কাছে আমাদের আসল ঋণটা ঠিক কিসের? আর রবীন্দ্রনাথ ঠাকুর তার ঋণ শোধ নাটকে ঠিক এই প্রশ্নটারই উত্তর খুঁজেছেন বেশ কিছু ইন্টারেস্টিং চরিত্রের মধ্যে দিয়ে। চলুন তাহলে পরিচিত হওয়া যাক গল্পের প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র সম্রাট বিজয়াদিত্যের সাথে। তার মনের ভেতরের দ্বন্দ্ব দিয়েই কিন্তু নাটকের শুরু। সম্রাট নিজে কি বলছেন শুনুন, মনে হচ্ছে আমাদের বংশে যত রাজা হয়েছে সকলের বয়স একত্র হয়ে আমার ঘাড়ে চেপে বসেছে। ভাবুন একবার, রাজত্বের এই বিশাল ভারে তিনি কতটা ক্লান্ত, কতটা জর্জরিত। এখানেই দেখুন কি দারুণ একটা কন্ট্রাস্ট। একদিকে মন্ত্রীরা কি চাইছেন, আরও রাজ্য, আরও ক্ষমতা, আরও জয়, আর অন্যদিকে সেই রাজা যার কাছে এই গোটা রাজত্বটাই একটা সোনার খাঁচার মতো। মানে তিনি যখন বলছেন রাজা হতে চাই, তখন কিন্তু তিনি আরও পাওয়ার চাইছেন না, না একদমই না। তিনি আসলে চাইছেন মুক্তি, এই ক্ষমতার ভার থেকে আত্মার মুক্তি। বেশ, এবার চলুন ঋণ শোধের ব্যাপারটা একটু অন্য দৃষ্টিকোণ থেকে দেখি, আর এই দৃষ্টিভঙ্গিটা আমরা পাব রাজকবি শেখরের কাছ থেকে। শেখরের কাছে ঋণ জিনিসটা হল অমৃতের ঋণ। তার ভাবনাটা খুব সুন্দর। তিনি বলছেন এই যে পৃথিবী, এই যে প্রকৃতি, সে আমাদের মনে অনবরত অমৃত ঢেলে দিচ্ছে, আর সেই অমৃতটুকু ফিরিয়ে দেওয়াই হল একজন শিল্পীর আসল কাজ, তার ঋণ শোধ। কবি নিজেই বলছেন বিশ্ব আমাদের চিত্তে অমৃত ঢেলে দিচ্ছে, তার ঋণ আমাদের শোধ করতে হবে। আমার ভালোবাসা, আমার গান। তার মানে ভালোবাসা আর গান এগুলোই হলো তার কাছে ঋণ শোধ করার মাধ্যম। আচ্ছা, নাটকে এরপর আমরা এমন এক জগতের সঙ্গে পরিচিত হই যা আগের দুটো থেকে সম্পূর্ণ আলাদা। এটা হলো মহাজন লঙ্কেশ্বরের জগৎ, যেখানে জীবনের সব হিসাব নিকাশ চলে খাতাপত্রে। লঙ্কেশ্বরের কাছে ঋণ মানে সোজা সাপটা টাকা পয়সার হিসেব। জীবনটা তার কাছে শুধুই লেনদেনের একটা লম্বা তালিকা, যা খাতায় লিখে রাখতে হয় আর সময়মতো আদায় করতে হয়। এখানে আবেগ বা নৈতিকতার কোনো জায়গাই নেই, আছে শুধু লাভ আর ক্ষতি। এই যে মহাজনের লোভী হিসেবি জগৎ, ঠিক তার উল্টো দিকে দাঁড়িয়ে আছে উপনন্দ নামের একটা ছোট্ট ছেলে। তার প্রতিজ্ঞাটা একেবারেই অন্যরকম, শুদ্ধ ভালোবাসার। ঘটনাটা হল উপনন্দের প্রভু মারা গেছেন, কিন্তু মহাজনের কাছে তার কিছু ধার দেনা রয়ে গেছে। উপনন্দ কে ছিল? এক পথের ভিখারি, যাকে তার প্রভু দয়া করে আশ্রয় দিয়েছিলেন। তো এখন প্রভুর সেই ঋণ সে নিজের কাঁধে তুলে নিয়েছে, আর ঠিক করেছে দাসত্ব করে হোক বা কঠোর পরিশ্রম করে হোক এই ঋণ সে শোধ করবেই, তাতে যত সময় লাগুক না কেন। আর মহাজন যখন তাকে ভয় দেখাতে আসে, ভাবুন তো ছোট্ট ছেলেটা কি বলে। সে বলে, আমি আমার প্রভুকে স্মরণ করে ইচ্ছা করেই তোমার কাছে বন্ধন স্বীকার করেছি, আমাকে ভয় দেখিও না বলছি। কি অসাধারণ কথা! এখান থেকেই তো পরিষ্কার হয়ে যায়, তাই না, যে এই ঋণটা ওর কাছে কোনো বোঝা নয়, এটা তো ভালোবাসা থেকে নেওয়া একটা দায়িত্ব। নাটকের এই যে এতগুলো আলাদা আলাদা দৃষ্টিভঙ্গি, এই সব কিছুকে যেন এক সুতোয় গেঁথে দেন এক সন্ন্যাসী। তিনি ঋণ শোধের আসল মানেটা আমাদের সামনে তুলে ধরেন। সন্ন্যাসীর কাছে ঋণ শোধের ধারণাটাই অন্যরকম। তার ফিলসফিটা কি? যে আসল সম্পদ টাকা পয়সায় নেই, আছে স্বাধীনতায়, মুক্তির আনন্দে। আর সত্যিকারের ঋণ শোধ কোনো লেনদেন নয়, বরং নিজেকে অন্যের জন্যে বিলিয়ে দেওয়া। ঠিক এই কারণেই তিনি উপনন্দের ওই নিঃস্বার্থ ভালোবাসার কাজকে প্রকৃতির সেরা সৌন্দর্যের সঙ্গে তুলনা করেছেন। সন্ন্যাসী যখন উপনন্দকে দেখেন, তিনি বলেন, এর চেয়ে সুন্দর কি আর আছে? ওই ছেলেটিই তো আজ সারদার বরপুত্র হয়ে তার কোল উজ্জ্বল করে বসেছে। মানে তিনি উপনন্দের এই সাধারণ কাজটার মধ্যে প্রকৃতির সবচেয়ে বড় সৌন্দর্যটা দেখতে পাচ্ছেন। এটাই তো আসল ঋণ শোধ। তাহলে নাটকের এই যে এতগুলো চরিত্র আর তাদের এত রকমের ভাবনা, সবকিছু মিলিয়ে আমরা শেষ পর্যন্ত কি বুঝতে পারলাম?
আমরা মোট 4 ধরনের পথ দেখতে পাচ্ছি, তাই না? রাজা ঋণ শোধ করতে চাইছেন ক্ষমতার বোঝা থেকে মুক্তি পেয়ে, কবি শোধ করছেন শিল্প আর গান দিয়ে, মহাজনের কাছে ঋণ মানে তো শুধুই টাকার লেনদেন। আর এই সবার ওপরে রয়েছে উপনন্দক, যে ভালোবাসার ঋণ শোধ করছে তার নিঃস্বার্থ সেবা আর ভক্তি দিয়ে। নাটকটা আমাদের এটাই চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে জীবনের সবচেয়ে বড় ঋণগুলো আসলে টাকা পয়সার নয়, সেগুলো হলো ভালোবাসা, সৌন্দর্য আর মানুষত্বের ঋণ। তার মানে আসল ঋণ শোধ কোনো হিসাবের খাতা মেলানো বা বন্ধ করা নয়, এটা একটা চলতেই থাকা প্রক্রিয়া, নিজেকে এই পৃথিবীর কাছে, মানুষের কাছে অনবরত ফিরিয়ে দেওয়ার একটা কাজ। সবশেষে এই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে, আজকের এই সময়ে দাঁড়িয়ে আমাদের এই পৃথিবীতে ঋণ শোধ করা বলতে আমরা ঠিক কী বুঝব?